আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। হ্যালো ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করেই শুরু করতে যাচ্ছি তোমাদের 2022 সালের নতুন অ্যাসাইনমেন্ট বা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু করতে যাচ্ছি। যাই হোক, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে দশম শ্রেণীর জন্য। দশম শ্রেণীর বাংলা পর্দায় দেখতে পাচ্ছ, দশম শ্রেণী, এই যে বাংলা লেখা আছে, যেটা তোমাদের বাংলা দ্বিতীয় নিয়ে। বাংলার অ্যাসাইনমেন্টের শিরোনামটা হচ্ছে বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং সাহিত্য রূপ ও রীতি গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষণ। তার মানে বাংলা যে তোমাদের বাংলার প্রথম পত্রে যে সাহিত্য রূপ ও রীতি গল্প আছে তার থেকে শব্দ গঠন কিভাবে করা যায় সেটা নিয়ে তোমাকে করতে হবে। বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে হবে। উপসর্গ, প্রত্যয়, সমাস, শব্দ, বাংলা শব্দ গঠনের এই তিন উপায় সম্পর্কে বর্ণনা করতে হবে। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ থেকে উপসর্গ ও প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করতে হবে। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ থেকে সমাস সাধিত শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের এসে পদ্ধতি বা সংকেত নির্দেশনা দিয়ে দিয়েছে। এখন দেখো এই অ্যাসাইনমেন্টে কী কী করতে হবে। বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা করতে হবে। এইটা আছে বাংলা শব্দ গঠনের উপায়। উদাহরণ সহ 3টি উপায়ের তুলনা করতে হবে, তাহলে 4 মার্ক পাবা। 3টি উপায় বর্ণনা করতে পারলে 3 মার্ক, আবার 2টি উপায় করতে 2 মার্ক, 1টি উপায় কোনোটি না দিলে 0 মার্ক পাবে। তারপরে দেখো দেওয়া আছে, দেখো সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ থেকে উপসর্গ ও প্রত্যয় সাধিত শব্দ বিশ্লেষণ। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ থেকে সমাস সাধিত শব্দ বিশ্লেষণ। এইটাই ছিল তোমাদের হচ্ছে এই যে আর এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। 7 থেকে 8টি শব্দ বিশ্লেষণ করতে হবে খাওয়া দাগে, আর এটা 4টি শব্দ বিশ্লেষণ করলে তুমি ফোন নাম্বার পেয়ে যাবে। তো অ্যাসাইনমেন্টের টপিক্সটা এই ছিল। যাই হোক, আমরা প্রথম প্রশ্নে চলে যাই। আমাদের কি হচ্ছে বাংলা শব্দ গঠনের উপায়গুলো আমরা আলোচনা করব। অ্যাসাইনমেন্টে চলে যাই। অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ থেকে সাধিত শব্দ বিশ্লেষণ। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। অবশ্যই খাতার উপরে এটা লিখবা এবং উপরে যখন লেখা শুরু করবে তখন লিখবে একটা। 5 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে কি বাংলা শব্দ গঠনের উপায়। 3টি উপায় দেখাতে বলছে, ঠিক আছে? সেই উপায়গুলো আমরা দেখাবো, তোমরা পদ্ধতি দেখো আর বুঝে বুঝে একটু লিখবা অবশ্যই। শব্দ গঠনটা কি? শব্দ গঠন বলতে শব্দ সৃষ্টির প্রক্রিয়াকে বোঝায়। বিশ্বের সব ভাষাতেই মৌলিক শব্দের সংখ্যা অনেক বেশি নয়, ফলে ভাষাসমূহ নানা উপায়ে নতুন নতুন শব্দ তৈরি করছে। আমাদের বাংলা ভাষাও তার ব্যতিক্রম নয়। যেসব পদ্ধতি অনুসরণ করে বাংলা ভাষায় নতুন শব্দ তৈরি করা হয় তাকেই শব্দ গঠন বলে। নিচে শব্দ গঠনের উল্লেখযোগ্য 3টি উপায় আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে উপসর্গ যোগের শব্দ গঠন। 1 নম্বরটা, যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের পূর্বে বসে সাধিত শব্দের অর্থে পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায় তাদেরকে বলা হয় উপসর্গ। যেমন প্র, পর, পরি, নি ইত্যাদি। এক্ষেত্রে ধাতু বা শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন অ প্লাস কাজ অকাজ, অঘা প্লাস রাম অঘারাম, অপ প্লাস মান অপমান, প্র প্লাস হার প্রহার। এইগুলো সবই হচ্ছে উপসর্গ যোগে ওঠে, কারণ এইগুলো শব্দের আগে একটা অক্ষর বা যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি করেছে, এটাকে কয় উপসর্গ। 2 নম্বর হচ্ছে প্রত্যয় যোগে শব্দ গঠন। প্রত্যয় যোগে শব্দ গঠনটা হচ্ছে, দেখো, মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দ অংশ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি করে তাকেই প্রত্যয় বলে। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করেও নতুন নতুন শব্দ গঠন করা যায়। মানে ধাতু শেষে যুক্ত করে, ধাতু বা শব্দের শেষে নতুন নতুন প্রত্যয় যুক্ত করেও সেটা, তাহলে মানে প্রত্যয় শেষে যুক্ত হয় আর উপসর্গ প্রথম যুক্ত হয়। প্রত্যয় 2 প্রকার, কৃৎ প্রত্যয়, প্রাত্যয় প্রত্যয়। কোনো ক্রিয়াপদের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন গম প্লাস অনাথ গমন, শ্রু প্লাস অনাথ শ্রবণ, দৃশ্য প্লাস দৃষ্টি, ক্রি প্লাস তব্য কর্তব্য। এটা হচ্ছে কিসে যে প্রত্যয়ের উদাহরণ। তারপরে দেখো সমাসের সাহায্যে শব্দ গঠন। বাংলা ভাষায় ব্যবহৃত অর্থ সম্বন্ধ যুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে।
বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। মানে বাংলা ভাষায় নতুন নতুন যে শব্দ তৈরি হয় তার সমাস তার মধ্যে একটি। আর আছে কি যে একাধিক পদে পরিণত হওয়ার নামই হচ্ছে সমাস। সমাজের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। সমাজের যে রীতিটা সেটা সংস্কৃত থেকে বাংলাতে এসেছে। যেমন দত ও কলম, ও থাকলে অবশ্যই দ্বন্দ্ব সমাস। দত কলম, পিত অম্বর জাত পিতম্বর, মহজ্জেজন মহাজন, জায়া ও পতি যা দম্পতি। এখন দেখো আমরা খদাগে প্রশ্নের উত্তর ছিল, মানে প্রশ্ন ছিল এরকম যে সাহিত্য রূপ রীতি প্রবন্ধ, মানে সাহিত্য রূপ রীতি যে গল্পটা তোমাদের বাংলা বইতে আছে ওর থেকে তোমার উপসর্গ ও প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করে তারা বিশ্লেষণ করতে বলছে। দেখো ওইখান থেকে কয়েকটা শব্দ আমরা বের করছি। দেখুন সুনির্দিষ্ট, সু প্লাস নির্দিষ্ট, সুনির্দিষ্ট। অভিব্যক্তি, অভি প্লাস ব্যক্তি। অসুবিধে, অ প্লাস সুবিধে। অপ্রয়োজনীয়, অ প্লাস প্রয়োজনীয়। আর এটা হচ্ছে অতিপ্রাকৃত, অতি প্লাস প্রাকৃত, এটা হচ্ছে অপ্রয়োজন। প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে সৌন্দর্য, সুন্দর প্লাস ন, বৈষ্ণব বিষ্ণু প্লাস ন, এই দুটো শব্দ পেয়েছি, আমরা ওই দুটো লিখেছি। গ নম্বরের প্রশ্ন ছিল সাহিত্যরূপ প্রবন্ধে সমাস সাধিত শব্দ শনাক্ত করো। মানে গ নম্বর প্রশ্ন ছিল সাহিত্যরূপ নীতি থেকে সমাস সাধিত যে শব্দগুলো আছে সেগুলোকে তুমি শনাক্ত করে সেগুলো। দেখুন নীল দর্পণ, নীল যে দর্পণ এটা হচ্ছে কর্মদ্বারায় সমাস। মহাকাব্য, মহা যে কাব্য, কর্মদ্বারায় সমাস। মন্ত্রমুগ্ধ, মন্ত্র, মন্ত্র দ্বারা মুগ্ধ, মন্ত্রমুগ্ধ, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। মহা আকাশ, মহা যে আকাশ, কর্মধারায় সমাস। তারপর ত্রুটি বিচ্যুতি, ত্রুটি ও বিচ্যুতি, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমি বলছি আগে যেগুলো থাকবে সবই কর্মধারায় সমাস, যেগুলো সব কর্মধারায়, আর ও থাকলে দ্বন্দ্ব সমাস। এই ছিল তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্টটা শেষ হলো। যাই হোক, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, কারণ আমরা নতুন নতুন অ্যাসাইনমেন্ট আপডেট করলে আপনি আগেই শীঘ্রই পেয়ে যাবেন এবং তাড়াতাড়ি করতে পারবেন। আর অবশ্যই কমেন্ট, লাইকস, ডিসলাইক দিতে, কেউ লাইক দিবেন, যদি ভালো না লাগে ডিসলাইক দিবেন, কারণ আপনাদের ভালো মন্দ জিনিসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর থেকে আমরা ভালো কিছু তৈরি করার জন্য চেষ্টা করব। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।